জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন তারেক রহমান। ৮ মার্চ বিশ্ব নারী দিবস। বিশ্বব্যাপী পালিত নারী দিবসের এবারের প্রতিপাদ্য অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন। এই দিনে নিজের জীবনের গুরুত্বপূর্ণ ৩ নারীর কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দিনটি উপলক্ষে তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়ে নারী ক্ষমতায়ন, লিঙ্গ বৈষম্য দূরীকরণ এবং নারীর উন্নয়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। তারেক রহমান ফেসবুক পোস্টে উল্লেখ করেন, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩ জন মানুষ হলেন আমার মা, স্ত্রী এবং কন্যা। ৩ জনই অসাধারণ নারী। আমি সবসময় তাদের জন্য প্রতিটি সুযোগ, সাফল্য এবং সুখ নিশ্চিত করতে চেয়েছি। আমি নিশ্চিত যারা এটি পড়ছেন তাদের অনেকেই একই অনুভূতি লালন করেন। তিনি বলেন, বাংলাদেশের তরুণী এবং নারীরা চারপাশের মানুষের মাধ্যমে ক্ষমতায়িত এবং সমর্থন পাওয়ার অধিকার রাখে। প্রতিটি নারী যে কোনো পুরুষের মতো একই মর্যাদা, সুরক্ষা এবং সুযোগ উপভোগ করা উচিত। বিএনপির নারী বান্ধব সমাজ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি জানান, আন্তর্জাতিক নারী দিবসে আমি আবারও নিশ্চিত করছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পরিচালিত পূর্ববর্তী বিএনপি সরকারের মতো আমরা একটি ন্যায়সঙ্গত, সহনশীল এবং সম্মানজনক সমাজ তৈরির জন্য অক্লান্ত পরিশ্রম করব, যেখানে লিঙ্গ, বর্ণ বা ধর্মের ভিত্তিতে বৈষম্য থাকবে না। পরিবারের ছেলে ও মেয়ে সকলেই সমান মর্যাদার অধিকারী বলে উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, আমাদের মেয়েদেরও আমাদের ছেলেদের মতো সমান সুযোগ থাকা উচিত। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে। তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মতো প্রকাশ করতে পারে। তাদেরকে ঘর ছেড়ে বাইরে আসতে হবে। তারা যেন কোনো হয়রানি ছাড়াই ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং কোনো ভয়ভীতি ছাড়াই নিজেদের মত প্রকাশ করতে পারে। তিনি অবশেষে উল্লেখ করেন, একটি নিরাপদ এবং সুরক্ষিত সমাজে নারীর সম্ভাবনাকে স্বীকৃতি দেওয়ার মধ্যেই বিএনপির নীতি প্রণয়ন গভীরভাবে প্রথিত। আমাদের পরিবার কার্ড কর্মসূচি, নারী উদ্যোক্তাদের জন্য এসএমই ঋণ এবং তরুণীদের শিক্ষিত করার জন্য শিক্ষা ও বৃত্তিমূলক প্রকল্পের মতো উদ্যোগ নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উল্লেখ্য, তারেক রহমান বলেন, শান্তি, নিরাপত্তা, মানবাধিকার এবং টেকসই উন্নয়নে বৈশ্বিক অগ্রগতির ক্ষেত্রে অপরিহার্য শর্ত হল নারীর অধিকার। নারী সমাজ যাতে অবহেলা, নির্যাতন ও নিপীড়নের শিকার এবং ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হয় সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে। বৈশ্বিক কর্মযজ্ঞে নারীর ক্ষমতায়ন এখন সর্বপ্রথম এজেন্ডা হওয়া উচিত। তিনি বলেন, বাংলাদেশে এই দিবসটির গুরুত্ব অপরিসীম। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। তাই নারী সমাজের অগ্রগতি সাধিত হলে জাতির সামগ্রিক বিকাশ সম্ভব হবে। এই সত্যটি উপলব্ধি করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে নারীর অধিকতর অংশগ্রহণ নিশ্চিত করতে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটির ধারাবাহিকতায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরকার এদেশের নারীর আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন সহ নারী সমাজের অশিক্ষার অন্ধকার ঘুচিয়ে শিক্ষার ব্যাপক প্রসারের জন্য অনেক কার্যকর উদ্যোগ গ্রহণ করেছিল। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, তার শাসনামলে প্রাথমিক স্কুলে ভর্তির হার ৯৭% উন্নতি হয়, ছাত্রীকে শিক্ষাবৃত্তির আওতায় আনা হয় এবং স্কুলে ছেলে ও মেয়েদের মধ্যে লিঙ্গ সমতা প্রতিষ্ঠিত হয়। মেয়েদের জন্য ২টি নতুন ক্যাডেট কলেজ ও ৩টি পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় চট্টগ্রামে এশিয়ার ইউনিভার্সিটি ফর উইমেন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়। বেগম খালেদা জিয়ার সরকার একটি জাতীয় বিশ্ববিদ্যালয় ও একটি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে এবং উচ্চশিক্ষা উৎসাহিত করার জন্য ব্যক্তি খাতে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠান অনুমোদন দেয়, যাতে নারীদের অংশগ্রহণের সুযোগও বৃদ্ধি পায়। দেশের মানুষকে দ্রুততম সময়ে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে পৃথক প্রাথমিক ও গণশিক্ষা বিভাগ প্রতিষ্ঠা করা হয়।